আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরিবার পরিজন নিয়ে দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ আছি এবং ইনশাল্লাহ ভালো আছি। দেশের অবস্থা খুবই খারাপ গেছে, সেজন্য আসলে ওই রকম ভালো ছিলাম না, তবে এখন আলহামদুলিল্লাহ একটু পরিস্থিতি ভালো হয়েছে বলে আমরা সবাই ভালো আছি। তো নেটের অবস্থা খুবই খারাপ গেল, সেজন্য নতুন কোনো ভিডিও দিতে পারি নাই। তো এখনও পুরোপুরিভাবে নেট ভালো হয় নাই, তবুও ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করে ফেলি আপনাদের মাঝে, কারণ আপনাদের সাথে অনেক দিন হয়ে গেল কোনো কথাবার্তা হচ্ছে না, দেখা সাক্ষাৎ হচ্ছে না। তো সেজন্য ভিডিও একটা দিয়েই ফেললাম। তো এখানে আজকে ছেলে মেয়ে বায়না ধরেছে বিরিয়ানি খাবে, তো আমিও চট করে চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো বিরিয়ানি রান্না করতে গিয়ে যা যা লাগে উপকরণ সব কিছু নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। তো বিরিয়ানি এখন এই তো অলরেডি আমি বিরিয়ানির মাংসটাকে বসিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি। তো এই তো এখানে আমি আগে বিরিয়ানির মাংসটাকে কষিয়ে নিচ্ছি, এটা হয়ে গেলে তারপর বিরিয়ানিটা বসিয়ে দিব। তো ভিউয়ার্স, আসলে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা ঢাকার পাশে, তো সেজন্য একদম মানে প্রতিটা মুহূর্ত আমাদের কাছে অনেক খারাপ ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা এখন একটু শান্ত করে দিয়েছে, পরিবেশ পরিস্থিতি একটু শান্ত এখন। তো আল্লাহর কাছে দোয়া করি এরকমই যেন থাকে, আল্লাহ যেন আরও ভালো করে সবাইকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, প্রতিটা মানুষের ভিতর থেকে যেন আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ এগুলো সব কিছু সরিয়ে দেয় এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। তো যাই হোক ভিউয়ার্স, আমরা সবসময় আতঙ্কের মাঝে থাকি। তো এই তো এখানে এই যে বিরিয়ানির মাংসটা কিন্তু হয়ে গেল। এখন আমি চালটাকে সুন্দরভাবে এই তো এখানে ধুয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে বিরিয়ানি বসিয়ে দিব। আসলে বিরিয়ানি রান্নার প্রসেসটা আর কি বলবো, সবাই তো মোটামুটি জানেন। আমি আগে মাংসের মধ্যে যত মশলা ছিল বিরিয়ানির মশলা থেকে ধরে আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে তেলের মাঝে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিয়েছি, নেওয়ার পর পানি দিয়ে দিয়েছি। আসলে ভিউয়ার্স, আমি সবসময় আগে পানিটাকে দিই, কারণ হচ্ছে চালটা ভাজতে গেলে চালটা একটু ভেঙে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি আগে মাপ মতো পানি দিয়ে দিই, তারপর চালটাকে দিয়ে দিই। তো সেই রকম আজকেও এইভাবেই রান্না করছি। এখানে আমি আগে পানি দিয়েছিলাম, তারপর চাল দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে দিয়ে আমি এখানে তো দেখেন কাঁচামরিচ দিয়েছি। যখন পোলাওটা একদম আধা আধি হয়ে যাবে, তারপর এখানে আমি মাংসটাকে মিক্স করব। তো এক ফাঁকে আপনাদের মাঝে একটু হুসেনকে শেয়ার করে নিচ্ছি। হুসেন কিন্তু অলরেডি চলে এসেছে, বিরিয়ানি রান্না করছে, নানু খাবে না সেটা কি আর হয়। তো আজকে আমি আবার ঘরের যত চাদর টাদর সব কিছু ধুয়েছিলাম, তো সেগুলো এখনও রোদে আছে, বিছানো হয় নাই ভিউয়ার্স। তো এই তো এখানে হোসেন এসে অপেক্ষা করছে কখন বিরিয়ানি হবে। ওর খুব প্রিয় খাবার বিরিয়ানি, তো ও আমার জন্য আম নিয়ে এসেছে। ও সেটা আপনাদের কাছে ওর কথাগুলো শেয়ার করতে পারলাম না, কারণ ছেলে ওদিকে টেলিভিশন দেখছে, ওখানে একটা গান চলছে, সেটা যদি দেই তাহলে আবার সমস্যা আছে। তো এই তো আমি কথাগুলো বলে দিচ্ছি। ও আমাকে বলছে যে ও আমগুলো ওর নানার জন্য এনেছে, আমার জন্য আনেনি। তো আমি বললাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? বললো যে না, আচ্ছা দুজনেই খাবে। তো এদিক থেকে হুসেনের সাথে কথা বলার পর চলে আসলাম আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখেন এই তো আমার বিরিয়ানিগুলো সুন্দরভাবে একদম হয়ে যাচ্ছে, আধা আধি হয়ে গেছে। তো এখানে আমি মাংসটাকে এখন মিক্স করে নিচ্ছি। বেশি পানি থাকার সময় যদি মাংসটাকে মিক্স করি তাহলে বিরিয়ানিটা ভালো হয় না, একটু জাউ জাউ হয়ে যায়। তো এই তো এখানে মাংসটাকে একটু সুন্দরভাবে মিক্স করে ঢেকে দিব। ঢাকার পর আমি ঠিক 10 মিনিট রাখবো। এই তো 10 মিনিট পর চলে আসলাম আবার আপনাদের মাঝে। এখানে আলুটাকে ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানির মাঝে। আলুগুলো দিয়ে একটু সুন্দরভাবে মিক্স করে নিব। তারপর আরও আছে এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, কিশমিশ দিয়ে দিয়েছি অলরেডি, সেটা আপনাদের সাথে দেখাতে পারিনি, আলু বোখরা এগুলো দিয়েছি। এই তো আলুটাকে সুন্দরভাবে এখন দিয়ে দিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ পর আবার এই যে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখানে
এখন পুরো বিরিয়ানিটা রান্না হবে দমের মাঝে, কারণ হচ্ছে পোলাও এবং বিরিয়ানি সব কিছু কিন্তু যত দমে রাখবেন তত সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই তো বিরিয়ানি খাবো আর ঘি দিব না, এটা কি আর হয়? বিরিয়ানিতে ঘি দিতেই হবে, তো ঘি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, নামানোর পর আবার দিব। এখন যেহেতু দিয়েছি কেন, এটা দিলে একটু সেন্ট আসে। তো দেখেন ভিউয়ার্স, আমি এগুলো সব কিছু দেওয়ার আরও 10 মিনিট পরে দমে রাখার পর চলে আসলাম। এখন এটাকে আলুর সাথে এবং পেঁয়াজ বেরেস্তার সাথে বিরিয়ানিটাকে একদম সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবার কিছুক্ষণ রেখে দিব, তারপর হচ্ছে পরিবেশন করব। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই কথা, আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা সবসময় থাকবে ইনশাল্লাহ। আপনারা সবাই চেষ্টা করবেন একটু নিরাপদে থাকার জন্য, নিজেকে নিজে যতটুকু বাঁচিয়ে রাখতে পারবেন, এবং যাদের ঘরে ছেলে মেয়ে আছে সবাই সবার ছেলে মেয়েকে একটু সাবধান রাখবেন এবং তাদেরকে বলবেন যেন বেশি বাইরে না যায়। আপনারাও সবাই সুস্থ থাকবেন। আসলে আমরা সবাই কাজ করে খাই, আমাদের তো আর বাহিরে না গেলে হয় না, এটাও বুঝি, যেতেই হবে, তারপরও সাবধানে যেতে হবে। এই তো এখানে আমি বিরিয়ানিটাকে মিক্স করার পর আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। তো এখানে যে খাওয়ার পালা শুরু হবে, হোসেন তো পাগল হয়ে গেছে, তাই হোসেনকে আগে দিয়ে দিয়েছি। হোসেন অলরেডি খাচ্ছে, এই তো একটু আপনাদের সাথে শেয়ার করছি। হোসেন আগে খেয়ে সবার আগে হোসেন খেয়েছে, বাড়ির মালিক বলে কথা, বোঝেন না, ওকে আগে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এই তো তো আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কেমন হয়েছে, বলল খুব মজা হয়েছে। তো তারপর চলে আসলাম যে আপনাদের ভাইয়াকে আগে দিব, আপনাদের ভাইয়াকে দেওয়ার পর আমরা সবাই খাবো। আপনাদের ভাইয়াও এক জায়গায় যাবে, তো বলল যে তুমি আমাকে আগে দাও, তারপর তোমরা খেয়ে নিও। তো এই তো আপনাদের ভাইয়াকে দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা সবাই ইনশাল্লাহ খাবো। দেখে মনে হচ্ছে যে বিরিয়ানিটা আসলে সুন্দর হয়েছে, ঝরঝরা একদম খুব সুন্দর হয়েছে। আসলে প্রচণ্ড গরম, তো গরমের মাঝে রান্নাঘর থেকে বের হলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরেও আমরা মেয়েদের মানে আমাদের মহিলাদের সবচেয়ে বেশি কষ্ট, আমরা যখন রান্নাবান্না করি আমাদের কিন্তু অনেক কষ্ট হয়, তারপরেও কষ্টটা সার্থক হয় যদি রান্নাটা সুন্দর হয়, ভালো হয়, সবাই খেয়ে খুব তৃপ্তি পায়, সেখানেই কিন্তু আমাদের মহিলাদের সার্থকতা। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম। আপনারা সবাই আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।